অগ্নি প্রচোদয়াৎ। অগ্নি পাবক, অগ্নি পাবন, অগ্নি সর্বভোগ। তাই অগ্নির মধ্যেই রয়েছে ব্রহ্মতেজ, অগ্নির মধ্যেই রয়েছে সমস্ত দেবগণের জিহ্বা স্বরূপ, অগ্নির মধ্যেই রয়েছে সৃষ্টি এবং লয়, অগ্নির মধ্যেই রয়েছে সেই তেজ শক্তি এবং সৃষ্টির আদি গূঢ় রহস্য। আমরা প্রদীপোজ্জ্বলনের পর প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, অভিনেতা, যারকে কোনো ধরনের ভাষায় আবদ্ধ রাখা যায় না, যিনি আমাদের সকলের কাছে কিংবদন্তি। চলনের মাধ্যমে আসুন সকলে মিলে আজকের এই অনুষ্ঠানকে আরো মহিমাময় এবং গাম্ভীর্যপূর্ণ করে রাখি। অগ্নি সাক্ষী রেখে আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছেন স্বামী শঙ্করানন্দজি মহারাজ, আর কিছুক্ষণের মধ্যেই স্বামীজি আমাদের মধ্যে উপস্থিত হবেন। ওনার উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান আরো পরিপূর্ণতা লাভ করুক। আমরা দেখছি চারিদিকে লোক। আমরা এখন পেয়ে গেছি স্বপন সমাদ্দার মহাশয়কে। স্বপনদা কেমন আছে? এই চলে যাচ্ছে, জনগণের কৃপা যেভাবে কাজ করে চলছে। নজরে বার্তার ডিজিটাল পেজ থেকে আমি তন্ময় বলছি। স্বপনদা, সংসদীয় গণতন্ত্র এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্র সম্বন্ধে কি বলবেন? সংসদীয় গণতন্ত্র, পশ্চিমবঙ্গ গণতন্ত্র আলাদা নয়। সংসদীয় গণতন্ত্র ভারতবর্ষকে পরিচালনা করে। বিরোধীরা বলছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র আলাদা। বিরোধীরা অনেক কিছুই বলে, কিন্তু সব কথা ধরতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পারুলিয়া আলো ম্যামকে আমরা স্বাগত জানাই। বাংলার মানুষকে বিভ্রান্ত করা, বিরোধীদের কাজ বাংলার উন্নয়ন চায় না। আমি তো মনে করি ভারতবর্ষের সংবিধান যেটা চলে, আমাদের পশ্চিমবঙ্গ তার থেকে সুন্দর করে চালাবার চেষ্টা করছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সংবিধান মানছে না। সংবিধানে যে কথাগুলো বলা আছে সেই কথা মান্যতা তারা দিচ্ছেন না। আমি সেই সমালোচনায় যাচ্ছি না। আমি আমার ঘর বলি, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটি রাজ্য যেটা সংবিধানকে মান্যতা দেয় এবং সংবিধান মেনেই সমস্ত কাজগুলো করার চেষ্টা করছে। স্বপনদা, দেখা যাচ্ছে সামনে দুর্গাপুজো, মা জগৎজননীর আগমন, তার আগে নিরঞ্জন এবং বিসর্জন হলো আরজি করের মতো ঘটনা, নিন্দনীয়। কী বলবেন? আরজি করের ঘটনা বহু মর্মান্তিক ঘটনা, আমরা প্রত্যেকে নিন্দা করেছি। শুধু তাই নয়, আমরা আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ যে তিনি নিজে রাস্তায় নেমে একজন মুখ্যমন্ত্রী হয়ে পথ প্রতিবাদ করেছেন এবং 12 ঘন্টার মধ্যে যারা অ্যাকুজ, তাকে প্রকৃত অপরাধী তাকে গ্রেপ্তার করেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আবেদন করেছেন। তিনি তো আদালত নয়, তিনি আবেদন করেছে যে সর্বশ্রেষ্ঠ বিচার যেটা ফাঁসি হোক। 10 থেকে 12 ঘন্টার মধ্যে উনি সিট গঠন করেছেন, উনি সিসিটিভি লাগিয়েছেন, উনি যারা অভিযুক্ত, যাদের নামে কমপ্লেন, তাদেরকে বরখাস্ত করেছেন। যাবতীয় যা সরকারের পক্ষে করা উচিত তা করেছেন। আমি আপনাদের বলতে পারি, ইদানিংকালে যতদিন আমার মেমোরিতে আসছেন, যে কোনো আন্দোলন সংগঠিত হওয়ার সাথে সাথে কোনো সরকার এত দাবি সঙ্গে সঙ্গে মেনে নেয়নি, এক্সেপ্ট মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যা করেছেন এটা অত্যন্ত দৃষ্টান্তমূলক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন নিজের দলের বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন এবং তার বিরুদ্ধে বিচার চাইছেন। হ্যাঁ, নিজের দলের বিরুদ্ধে বিচার চাইছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বিচার চাইছেন প্রকৃত ঘটনার। আজকে বলুন না, মমতা বন্দ্যোপাধ্যায় 12 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করলো। সিবিআই আজকে 12-13 দিন হয়ে গেল, তো 12 তারিখ থেকে আজকে 25 তারিখ। মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সৌজন্যের রাজনীতি হারাচ্ছে না। বিরোধী দলনেতা বলছে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। ভুল কথা বলছেন বিরোধীরা, বলছেন বিরোধী নেতা কী বলছেন তার মধ্যে যাচ্ছি না, উনি ভুলভাল বলছেন, আমি সেই কথা কান দেবো না। পশ্চিমবঙ্গ সরকার সৌজন্য রাজনীতি করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখতে হবে অন্যান্য রাজনৈতিক দলকে। মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর বিরোধী থাকা থাকলেও তার বাড়িতে গিয়ে দিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য যতদিন বেঁচে ছিল ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার দেখভাল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর মতো বিরোধী নেতাকে ডেকে কথা বলেছেন, সেটা বিরোধীদের কীভাবে সম্মান করতে হয়, বিমান বসু থেকে শুরু করে অন্যান্য যারা রাজনৈতিক বিরোধীরা তাদের দিকে চা খাওয়াচ্ছেন।
গল্প করছেন, তাদের সাথে আলোচনা করছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখতে হবে, বিরোধীদের কীভাবে সম্মান করতে হয়, আর ভারতবর্ষের গণতন্ত্রে বিরোধীদের কীভাবে সম্মান করতে হয় সেটা কেন্দ্রীয় সরকার জানে না। তাই 150 জন এমপিকে সাসপেন্ড করে দিয়ে রাতের অন্ধকারে তাদের বিল পাস করাতে হয়। এটা হলো তফাৎ। স্বপনদা, আপনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সৈনিক, আপনি আশা করতে পারেন বা আমরাও আশা করতে পারি যে দুর্গাপুজোর আগেই আমরা আরজি করে জাস্টিসটা পাবো, যেটা সবাই বলছে জাস্টিস ফর আরজি কর, কী বলবো? আমি তো মনে করি যারা বলছেন জাস্টিস ফর আরজি কর, সেটা সিবিআইয়ের এগেনস্টে বলা উচিত, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বলার কিছু নেই। কেন যা দাবি বলেছে সব জুনিয়র ডাক্তাররা, পশ্চিমবঙ্গ সরকার সব মেনে নিয়েছে। কিন্তু এখন যা দরকার, এখন যে আন্দোলন, এখানে কলকাতা শহরে করে লাভ নেই, সে আমাদের সিজিএ বিল্ডিংয়ের কাছে যাওয়া উচিত ছিল। যাই হোক, আমি তো চাই পুজো কেন, এখনই তার বিচার হয়ে যাক। আমি আপনাদের বলে দিই, ভারতবর্ষের সংবিধানে লেখা রয়েছে সর্বোচ্চ ফাঁসি। ধনঞ্জয় পারেকে ফাঁসি হয়েছে, ধর্ষণের মামলা ধনঞ্জয় ভট্টাচার্য ফাঁসি হয়েছে, কমেছে, কমেনি। আমরা কামধেনুও দেখেছি। মানুষের বিবেক চেতনার উদ্ভব করতে হবে, উদয় করতে হবে। আর শাস্তিটা এমন দিতে হবে, ওই হঠাৎ করে শাস্তি না, এটা রেখে 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 এমন কোনো শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে একটা মানুষ দেখে যে আমার এই কৃতকর্মের ফলে আজকে আমি অপরাধের জায়গায় রয়েছি, এত কষ্টে রয়েছি, মানুষ আমাকে ঘৃণা করছে। এইটা বোঝাতে হবে, কারণ উপায় নেই। আমাদের এখানে মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের দয়া মায়া প্রচুর হয়ে যায়, ফলে কী হয়, কঠোর শাস্তিও দিতে পারে না। আজকে দেখুন না, কোনো পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে কাউকে মারতে পারবে না, কোনো শিক্ষক কোনো ছাত্রছাত্রীকে মারতে পারবে না, শাসন করতে পারবে না। তো এর মধ্যেই আমাদের সরকারকে চালাতে হচ্ছে। সব সংবিধান মান্যতা দিয়েই করছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুবই ন্যায্যভাবে, সঠিকভাবে বাংলার উন্নয়ন এবং বাংলার যে গণতান্ত্রিক রীতিনীতি, আন্দোলনকে চরিতার্থ করতেও সহযোগিতা করছে। শেষ প্রশ্ন, নজরে বার্তার প্ল্যাটফর্ম থেকে আপনি পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী আগামীতে দুর্গাপুজোর শান্তির বার্তা কীভাবে দিচ্ছেন? আমি আপনাদের মাধ্যমে এইটুকুনো বলতে পারি, বাংলা তথা ভারতবর্ষের মানুষ শান্তিতে থাকুক, বিবেক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের শান্তি হল। শুধু মানে আনন্দে বা কোনো আন্দোলনে বা কোনো কারো কথায় গা ভাসিয়ে নয়, নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বিবেককে চেতনা উদ্ভব করুন, এবং তারপরে বাংলা তথা ভারতবর্ষের মানুষ সুন্দর বাংলায়, সুন্দর ভারতবর্ষে থাকুক, যেখানে থাকবে না কোনো হানাহানি, মারামারি, খুনোখুনি থাকবে না, যেখানে একের দুঃখ আমরা সবাই ভাগ করে নিতে পারবো, আবার একের আনন্দটাও সবার মধ্যে বিলিয়ে দিয়ে একসাথে আনন্দ করতে পারবো। আগামী দুর্গোৎসব মায়ের কাছে এই প্রার্থনা করি, মা সকলের মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আর আমাদের মধ্যে এই লোভ লালসা হিংসা দূর করে দিক। আমরা যেন প্রত্যেকে বাংলায় বসবাস করি, বাঙালি হিসাবে গর্ববোধ করতে পারি, ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবাসী হিসাবে যেন গর্ব করি। আপনার কাছে আশা করি নজরের বার্তার ডিজিটাল প্ল্যাটফর্মকে আপনি একটা শুভেচ্ছা বার্তা দেবেন। নজরের বার্তা ডিজিটাল প্ল্যাটফর্মকে আমি এই শুভেচ্ছা জানাই, তারা নির্ভীকভাবে কাজ করুক, প্রকৃত মানুষের কাজ করুক এবং সত্যটা উদ্ঘাটন করুক। কোনো রকম প্ররোচনা বা কারো অঙ্গুলি হেলনে আমাদের এই ডিজিটাল যেন না চলে, মানুষের কাজ করুক, মানুষের জন্য, যেটা গণতন্ত্রে একটা চতুর্থ প্ল্যাটফর্ম। আজকে আমি আপনার নজরে বার্তাকে এটাই বলছি কি, আপনারা তো ভালো কাজ করছে, আপনারা ভালো কাজ করতে থাকো আর পজিটিভ পাবলিসিটি করতে থাকো, আমরা তো আছি আপনার সঙ্গে।